আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি আসরের তাফসির লিখতে গিয়া উনি কলমের হেড চাবাইতে চাবাইতে কলমের হেডের 12টা বাজাইছে। আমাদের ছাত্র ভাইরা যারা আছে অনেক সময় পরীক্ষা দিয়ে দিবার যায়, যদি কোনো প্রশ্ন কমন না পড়ে তখন কি কলম কামড়ায় না? এই অভ্যাস কিন্তু আমাদের আছে এবং অটোমেটিকলি মাথার মুখের ভিতরে কলমের হেড ঢুকে যায়। আমরা চামড়াইতে দেখেন কোন ক্লাসে যেন কি যেন হয়েছিল এরকম মনে করতে থাকি। উনি ওরকম করে কামড়াইতেছে, ঠিক ওই মুহূর্তে একজন লোক এসে কয়, হুজুর হুজুর কি হয়েছে কি হয়েছে? কয়, হুজুর আমি 3 দিন হলে স্বপ্ন দেখতেছি, হুজুর একটু দয়া করে আমার স্বপ্নটা শোনে। হুজুর ডাক দেখায়, আমি এমনি টেনশনে আছি, বাবা তুমি যাও। কিন্তু নাসর বান্দা যাই না, বলতেছে বাবা তুমি যাও, আমি এখন তোমার স্বপ্নের কাহিনী শুনতে পারবো না, আমার সামনে অনেক কাজ আছে। ও শুনতেই চায় না, বারবার কই হুজুর শোনেন। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি কেমন মানুষ ছিলেন, এই মানুষের কথা বলতে গেলে একদিনের একটা ছোট্ট গল্প আপনাদের বলতে হয়। একদিন তিনি ইশারের নামাজের পরে তার মুক্তাদিদের উদ্দেশ্যে বলতেছেন, আমার মুক্তাদিরা, আমার সঙ্গী সাথীরা, তোমরা শোনো, আগামীকাল ফজরের নামাজ আমার পেছনে যারা পড়বে, আমার মন বলে তারা বেশক আল্লাহর জান্নাতে যাবে। উনি এই কথাটা বলার উদ্দেশ্য হলো আগামীকাল ফজরের নামাজে যা লোক আসছে এই লোকগুলা যেন সবাই আবার আসে, এটার গুরুত্ব বোঝানোর জন্য। সব মুক্তাদি বের হয়ে গেছে, একজন যুবক মসজিদের কোণা চুপ করে দাঁড়ায় আছে। হুজুর কয়, বাবা কি ব্যাপার, তুমি যাবা না? কয়, হুজুর আমি যাব না, আপনি অনুমতি দিলে আমি মসজিদে থাকবো। কেন? আমি যদি বাড়িতে যে ঘুমাই আর যদি ফজরের নামাজ মিস করি, আর আপনি যে কথা বলেছেন এ কথা যদি আল্লাহ কবুল করেই নেয়, তাহলে আগামীকাল ফজরের নামাজ পড়লেই তো আমি জান্নাতি হয়ে যাব। হুজুর আপনি যদি অনুমতি দেন আমি কালকের ফজর পর্যন্ত আমি এই মসজিদে অবস্থান করব। হুজুর বলে দিলেন, বাবা খবরদার, এ দাওয়াত কিন্তু কাউকে দেওয়া যাবে না। দাওয়াত যে দিবে সে জাহান্নামে যাবে। মানে আগেও সব মুক্তাদিদেরকে একই কথা বলছে, দাওয়াত কাউকে দেওয়া যাবে না, যে দিবে সে কিন্তু জাহান্নামে যাবে। কারণ হলো কি? কারণ আমি তো ফেরেশতাও না, আমি কোনো নবীও না, আমি একজন বান্দা। আমার কথা যে কবুল হবে তার কোনো গ্যারান্টি তো আমার কাছে নেই। গ্যারান্টি আছে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর বান্দা যুবক রয়ে গেলেন। রাত পার ফজরের নামাজের সময় হুজুর সালাম ফিরেছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সালাম ফিরায় ফজরের নামাজের পরে ইমাম সাহেবরা ঘুরে বসে না? ইমাম সাহেব ঘুরে বসে দেখে মসজিদ ভর্তি। মসজিদের বাইরে বারান্দা আছে, বারান্দাও ভর্তি। পাশে রাস্তা আছে, রাস্তাও ভর্তি। লোক ধরার জায়গা নেই। হুজুর তো চমকে গেছে, দাঁড়ায় বলতেছেন, কি ব্যাপার, আজকে ফজরের নামাজে এত মানুষ কেন? মাঝখান থেকে একজন ডাক দিয়ে কয়, হুজুর আমরা তো জানি না, তবে ফজরের নামাজের ঠিক যখন আজান হবে তার আগ মুহূর্তে কে জানো আমাদের দরজার পাশে দিয়া, জানালার পাশে দিয়ে দৌড়াইতে দৌড়াইতে যায় আর বলে, তোমরা যদি কেউ জান্নাতে যেতে চাও তাহলে ফখরুদ্দিন রাজির পিছনে ফজরের নামাজ আদায় করে নাও। কয়, হুজুর এই সংবাদ যখন আমাদের কানে আসছে তখন আমরা আর বসে থাকতে পারিনি, আমাদের মসজিদ বাদ দিয়ে আপনার এখানে আসছি আপনার পেছনে নামাজ পড়ার জন্য। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ চমকে গেছেন। না, আমার দাওয়াতের কারণে তো আল্লাহ ফেরেশতা নিয়োগ করেনি, মনে হয় আমার মুক্তাদিদের মধ্যে থেকেও কেউ একজন এই কাম করছে। তখন ডাক দিয়ে বলে, বলো এই দাওয়াতের কাজ তোমরা কে করেছো? তোমরা কে এই দাওয়াতের কাজ করেছো? যখন এই কথা বলছে তখন কেউ দাঁড়ায় না। হুজুর লাস্টে ডাক দিয়ে বলছে, যে এই দাওয়াতের কাজ করেছে আমি তার জন্য বদদোয়া করব, সে জাহান্নামে যাবে। তখন ওই যুবক আস্তে করে দাঁড়াইছে। কোন যুবক? ওই যে যেই যুবক রাত্রে ছিল, ওই যুবক দাঁড়ায় বলতেছে, হুজুর দাওয়াতের কাজ আমি করেছি। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই যুবক তোমাকে তো নিষেধ করেছি, তুমি দাওয়াতের কাজ করেছো কেন? তখন ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি দাওয়াত দিতে নিষেধ করেন আর আমার আল্লাহ দাওয়াত দিতে আদেশ করে, আমি আল্লাহরটা মানবো না আপনারটা মানবো? সম্মানিত উপস্থিতি, এই কথা যখন বলছে তখন হুজুর চমকে গেছে। বলো কি, আমি তোমার দাওয়াত দিতে নিষেধ করছি আর আল্লাহ তোমার দাওয়াত দিতে বলেছে? এটা তো আমি একা বলিনি, কারণ আল্লাহ তাআলা নিজে তার কোরআনের মধ্যে বলে দিয়েছেন। জোরে কি বলা যাবে? সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন,
আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি আমাকে দাওয়াত দিতে নিষেধ করেছেন, অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওই মানুষটার চাইতে ভালো মানুষ আর কে হতে পারে? ওই মানুষটার চাইতে দামি মানুষ আর কে হতে পারে যে নিজে মানুষদেরকে আল্লাহর দিকে ডাক দেয়? সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, আল্লাহর গোলাম, এই দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহর দিকে ডাকার মধ্যে এক নাম্বার হলো মসজিদের মুয়াজ্জিন। আমি গত বছর আপনাদের সামনে মসজিদের বয়ান করতে গিয়ে মসজিদের গল্প করেছি, মসজিদের আলোচনা করেছি, আজকে বলবো না। শুধু এতটুকু আপনাদের খেদমতে বলতে চাই, ও মুসলমান আল্লাহর গোলাম শুনে নেন, ওই মানুষটার চাইতে ভালো মানুষ আর কে হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে, যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাক দেয়? ওই মানুষটার চাইতে ভালো মানুষ আর কেউ হতে পারে না। দুই নাম্বার হলো যে নেক আমল করে, আর তিন নাম্বার হলো ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর জবান দিয়ে বলে আমি একজন মুসলমান। ডাক দেয় বলে, হুজুর আপনি দাওয়াত দিতে নিষেধ করেছেন আর আমার আল্লাহ দাওয়াত দিতে আদেশ করেছে। আমি তো ফজরের নামাজের দাওয়াত দিয়েছি, আমি তো খারাপ কিছু করি নাই। ডাক দে বলে, বাবা তুমি যে জান্নাতের সংবাদ দিয়েছো, এই জান্নাতটা তো দেওয়ার মালিক আমি না, জান্নাত দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। যুবক ডাক দে বলে, হুজুর কার দোয়া কখন কবুল করে এটা আপনিও যেমন জানেন না, আমিও তেমন জানি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই কথাগুলোকে যদি কবুল করে না, এতগুলো মানুষ তারা সবাই জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আমি এই মানুষগুলোকে জান্নাতে নেওয়ার জন্য চিন্তার মধ্যে ছিলাম, কারণ সারা রাত আমি ঘুম পারি নাই। আমি সর্ব অবস্থায় চিন্তা করলাম, হুজুরের দোয়া যদি আল্লাহ কবুল করে, তাহলে ফজরের নামাজ যারা পড়বে তারা জান্নাতি হবে, ফজরের নামাজ যারা পড়বে তারা জান্নাতি হবে। কারণ আপনি আল্লাহওয়ালা মানুষ, তার মধ্যে কোনো সন্দেহ নাই, আর আপনার কথা আল্লাহ কবুল করতে পারে। এই জন্য আমি বড় আশা করে মানুষদেরকে দাওয়াত দিলাম। এবার ডাকতে বলে, বাবা এই দাওয়াত দেওয়ার কারণে যদি তুমি জাহান্নামে যাও, তাহলে তুমি এখন কি করবা? আল্লাহর বান্দা ডাকতে বলে, হুজুর এতগুলো মানুষ যদি জান্নাতি হয় আর আমি একা জাহান্নামে হব, আমার আপত্তি নাই, আমার কোনো আফসোস নাই, কারণ আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি তো বলতে পারবো, গো পয়গম্বর এই মানুষগুলোকে জান্নাতে দিয়া আমি জাহান্নামে যাব, তাও তো তৃপ্তি পাবো, কারণ আমার অন্তরের ভিতরে হলো আমার নবীর উম্মত গুলোকে জান্নাতে নেওয়া। জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ? আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে, বাবা তোমরা একটু জায়গা করে দাও, ওই যুবকটার একটু আমার কাছে আসতে দাও। এবার যুবক এক কদম দু কদম করে করে যখন হুজুরের নিকটবর্তী হয়, হুজুর তখন তার দুইটা হাত প্রসারিত করে দিয়া আস্তে করে যুবকটারে বুকের মধ্যে জড়ায় নিয়া কপালের মধ্যে চুমো দিয়ে ডাক দে বলে, রে যুবক এই জায়গার ভিতরে তুমি আর এক মুহূর্ত দেরি করবা না, যাও যাও যাও, আমি তোমারে পাঠায় দিলাম ভারতবর্ষে, তুমি চলে যাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভিতরে যেই পরিমাণ ঈমানের পাওয়ার দিয়েছে, যেই পরিমাণ হেদায়েত আমি তোমার মধ্যে দেখতে পাইতেছি, অন্য কোন বিধর্মী যদি তোমার চোখের দিকে তাকায়, ওই বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। এ মুসলমান এত জোরে মাইকের আওয়াজ, তাও ঘুমায় ওদিকে। দেখি দুটা হাত উঠান তো দেখি। দেখেন ডানে বামে কেউ উঠাই নাই, ডানে বামে কেউ উঠাই নাই। এটা এমন করে একটা নাড়া দেন, এটা জোরে আওয়াজ করে বলা যাবে আল্লাহু আকবার। আরো জোরে করে বলেন আল্লাহু আকবার। এটা আওয়াজ করে ডাক দিয়ে বলেন আল্লাহ।
আরেকবার একটা ডাক দিয়ে বলেন আল্লাহ। আলহামদুলিল্লাহ, হাত নামান। ও বাজান, অল্প সময় কথা বলবো, রাত যত গভীর হয়, ঘুম তত নিকটবর্তী আছে, এটা তো স্বাভাবিক। কিন্তু আপনাদের টেনশন করার কোনো কারণ নাই। আমি সব খবর নিয়েই এখানে আসছি, কারণ আমার পরের বক্তা মোটামুটি রেডি। কি বোঝেন ভাই? হ্যাঁ, মাশাআল্লাহ। এই ছেলেরা, ওই পরে যারা আসতেছো সোনার চান্দেরা, এক জায়গায় বসো না আমার কলিজা। ওই যে দেখেন, এই ছেলে, ওই এদিক তো মোবাইল কে হাতে না, চুপ। হয়তো অনেকে বলবে হুজুর এগুলো দেখেন না, কিন্তু আমি তো সমস্যা। আমার কথা হলো, 5 জন শ্রোতা আমার সামনে বসে থাকবে, ওই শ্রোতা আমার কথা মনোযোগ দিয়ে শুনবে, ওই 5 জনের সামনেই আমি মনোযোগ দিয়ে ওয়াজ করব। কিন্তু অগোছালো শ্রোতা বসবে আর আমি ওয়াজ করবো, আমি পারি না। আমি এই জন্য আপনাদের কাছে মাপ চাই, কারণ আমি অত বড় শিক্ষিত না, আমার ভিতরে অত বড় যোগ্যতা নাই। আমার যোগ্যতা দক্ষতার দিক দিয়ে আমি একদম অল্প। তবে আমার কথা শোনার মতো মন মানসিকতা যাদের আছে, আমি তাদেরকে অনুরোধ করবো। আমার যুবক ভাইয়েরা, ছোট ছোট ভাইয়েরা যারা এসে বসছো, তোমাদেরকে একটু অনুরোধ রাখবো, আমি আধা ঘন্টার জন্য একটু মোবাইলটা রেখে দেবো। আর বেশিক্ষণ, আধা ঘন্টার মধ্যে আমি ইনশাল্লাহ প্যাকেট করে দেবো তোমাদেরকে, কোনো অসুবিধা নেই, তোমাদের টেনশন করতে হবে না। কিন্তু আমার কথা হলো, আমি তো ওই যে মানুষের দিক তাকায় কথা বলি, যখন হয়তো তাকাই দেখি ওই শ্রোতা অন্য দিক খেয়ালে আসে, তখন আমার মনে হয় আমি ওয়াজ করতেছি, এটা আমার হচ্ছে না। কারণ হলো, ওই যে ব্যাখিয়ালি আছে, ওই শ্রোতা তো আমার কথা শুনতেছে না। ওই কথা যদি আমার শ্রোতা যদি কথা না বুঝে, তো আমি এখানে বসে কি শোনাইলাম, কি বুঝাইলাম? বাড়িতে যাওয়ার পরে যদি স্ত্রী বা বোন যদি জিজ্ঞেস করে, কিরে বেটা ওয়াজ শুনবার গেছিলে? কয় হ মা। কি ওয়াজ শুনছে, কিরকম? কয় হুজুর আসছিল, কিন্তু কথা বোঝে নাই, মানে খুব একটা ভালো না, হুজুরের ওয়াজ ভালো না, হুজুর আসছিল। আর যদি বলে যে না হুজুর সেই সুন্দর ওয়াজ করছে, তখন মা যদি কয় কি ওয়াজ করলে একটু কও, তখন তার বলতে পারবো না। অতএব দোষ দিব কার? গত বছর একটা কথা বলছি, ভুলে গেছেন কিনা? হেডমাস্টার অঙ্ক করায়, অঙ্ক শেষ করে ছাত্রদের বলে, ছেলেরা তোমাদের মাথার মধ্যে কি অঙ্ক ঢুকছে? সব ছাত্র করে জি স্যার ঢুকছে। একজন ছাত্র অন্য মনস্ক হয়েছে, মানে ব্যাখিয়ালি আছে, আর হেডমাস্টারের ধমক দেখে সলিমদ্দি লাভ ধরে কয় জি স্যার, আমি যে অঙ্ক করালাম, অঙ্ক কি তোর মাথার মধ্যে ঢুকছে? কয় জি স্যার, পুরাটাই ঢুকছে, শুধু লেজ বের হয়ে আছে। হেডমাস্টার কয় জীবনে এত অঙ্ক করাইলাম, অঙ্কের মধ্যে লেজ পাইলাম না। হ্যাঁ বেটাই, তুই লেজ পাইনি কই? কয় স্যার, ওই যে গর্তের দিক তাকায় দেখেন, ইঁদুর পুরাটাই গেছে, শুধু লেজ বের হয়ে আছে। আপনারা বুঝে থাকলে বলেন, ও কি অঙ্ক করা দেখতেছে না ইঁদুরের জাতার দেখতেছে? ইঁদুরের জাতার দেখা ছাত্র যদি পরীক্ষা দেয়, ও পরীক্ষায় ফেল না পাস, আর যদি ফেল করে দোষ কার? এই যে দেখছেন কয় মাস্টারের। এই জন্যই যে আমি বললাম, আপনি ব্যাখিয়ালি থাকবেন আর বাড়ির যা দোষ দেবেন বক্তার, কথা কি ঠিক? মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, আমি আমার যুবক ভাইদেরকে বলে, রে যুবক, তোমাদের মতো যুবক যতদিন পর্যন্ত আমার নবীর হাতে কালেমা পড়ে মুসলমান না হয়েছে, ততদিন পর্যন্ত কিন্তু আমার নবী যুদ্ধের ময়দানে রওনা দিতে পারে নাই, যায় নাই। যুবকরাই হলো ইসলামের সবচাইতে মূল খুঁটি ছিল ওই সময়। খাব্বাবের ওয়াজ তোমরা শুনেছো, হানজালার জীবনের কাহিনী তোমরা শুনেছো। এই দুনিয়ার জমিনের ভিতরে খাব্বাব আর আসবে না, এই দুনিয়ার জমিনের ভিতরে ওমর আর আসবে না, এই দুনিয়ার জমিনের ভিতরে ওসমান আর আসবে না। আজকে আগামী দিনের খাব্বাব হলে তোমরা, আগামী দিনের হানজালা হলে তোমরা। কারণ তোমরা যদি ইসলামের স্তম্ভ হয়ে দাঁড়াও, তোমরা যদি খুঁটি হও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দ্বারা এই বাংলার জমিনের ভিতরে ইসলামকে কায়েম করবে। কথা কও ঠিক কিনা? এই জন্য বলি রে যুবক, শোনো শোনো শোনো, যেই যুবকের গল্প বলতেছিলাম, ওই যুবক কিন্তু আমার মতো বয়স্ক মানুষ নয়, মুরব্বীদের মতো নয়। ওই যুবকটার বয়সটাও ছিল তোমাদের মতোই, বড় অল্প যুবক। কিন্তু যুবক রাতের বেলা ঘুমাই নাই, সারা রাত্র বেলা মানুষদেরকে মধ্যরে আমার নামাজের দাওয়াত দিয়েছে। হুজুর তারে ডাক দিয়ে বলে, বাবা তুমি যাও, এখান থেকে ভারতবর্ষে চলে যাও, এই জায়গার মধ্যে তোমার আর থাকার দরকার নেই। তোমার দিকে কোনো হিন্দু তাকাইলে
মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমার দিকে কোনো খ্রিস্টান তাকাইলে মুসলমান হয়ে যাবে। শুধু তাই নয়, শুধু ইরাক থেকে নিয়ে ভারতবর্ষ পর্যন্ত আসতে গিয়া ওই যুবকটার হাতে একজন নয়, দুজন নয়, লক্ষাধিক মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন কথা হলো, অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর ওই যুবকটার পরিচয় কি? আমি পরিচয়টা একটু পরে আপনাদের খেদমতে দিয়েছি। তার মানে যেই যুবকটা, যার ছাত্র ওস্তাদ, যিনি, ওই ওস্তাদটাই হলো আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি কিন্তু ওই আসরের তাফসীর লিখতেছিলেন। তার মতো মানুষ, কেননা কারণ ওই সময় আলেমদের কথাগুলোকে বড় মানুষ মূল্যায়ন করত। ও মুসলমান, তিনি আসরের তাফসীর লিখতেছেন আর ওই কলমের হেড কামড়াইতেছেন। এমন সময় ওই লোকটা ডাক দিয়ে কয়, হুজুর আমি একদিন নয়, দুদিন নয়, তিনটা দিন স্বপ্ন দেখেছি। স্বপ্নের মধ্যে আমি যেই কথাগুলো দেখেছি আপনার কাছে একটু জানানোর জন্য আসলাম। আপনি একটু শুনবেন আর আমাকে একটু স্বপ্নের তাবিরটা একটু করে দেন। ডাক দে বলে, বাবা তুমি যখন ছাড়তেছো না তাহলে বলো 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 তুমি কি স্বপ্ন দেখেছো? তখন আস্তে করে ডাক দে বলতেছেন, হুজুর আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম একটা বাঘ আমাকে তাড়া করেছে। স্বপ্নের মধ্যে কিন্তু অনেক সময় আমরা সাপ তাড়া করেছে, আমাদের সিংহ তাড়া করেছে, বাঘ ভাল্লুক অনেক রকমের, কিন্তু স্বপ্নের মধ্যে আমরা ভয়ঙ্কর স্বপ্ন অনেক সময় দেখি। আল্লাহর বান্দা ডাকতে বলে, হুজুর ওই বাঘ আমাকে যখন তাড়া করতেছে, ওই বাঘের তাড়া খেয়ে আমি যখন দৌড়াইতেছিলাম, দৌড়াইতে 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 যখন আমি নিস্তেজ হয়ে গেলাম, মনে হলো বাঘের খপ্পরে আমি পড়ে যাব, আর বাঘের হাত থেকে বাঁচার আমার কোনো আর কায়দা নাই। ঠিক এমন মুহূর্তে লক্ষ্য করে দেখলাম আমার সামনে একটা গাছ দেখতে পাইলাম, গাছ। আমি লাফ দিয়ে ওই গাছের ডালের উপরে বসে বললাম, আর মনে মনে চিন্তা করলাম, যাক বেঁচে গেলাম, আর বাঘ আমাকে ধরতে পারবে না। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য, আমি যেই ডালের উপরে বসা, ওই ডালের ঠিক নিকটতম নিচের দিক যখন আমি তাকাইলাম, লক্ষ্য করে দেখতে পাইলাম ওই বাঘটা তো চলে যায় না, বরং আমার ঠিক সোজা ওই বাঘটা বসে আমার দিকে মুখ করে হা করে তাকায় আছে। আমি তখন চিন্তা করলাম, যাক ও কতক্ষণ থাকতে পারে, থাক, অসুবিধা নাই, এক সময় চলে যাবে। কিন্তু হুজুর আশ্চর্যজনক হলেও সত্য, এমন মুহূর্তে আমার মাথার উপরে কি যেন ফোঁস 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 করে একটা আওয়াজ করে। আমি তখন আস্তে করে উপর দিক তাকাইলাম, লক্ষ্য করে দেখতে পাইলাম একটা বিষধর সাপ আমার মাথার উপরে সবল মারতিছে। একবার মাথা পায়, আবার পায় না, আবার পায়, আবার পায় না। এমন সময় বড় চিন্তার মধ্যে আমি পড়ে গেলাম। সাপের হাত থেকে বাঁচতে গেলে বাঘের হাত থেকে বাঁচতে পারবো না। আমি বাঘের হাত থেকে বাঁচার জন্য গাছে উঠলাম, এখন তো দেখি সাপের হাত থেকে বাঁচতে পারবো না। এমন সময় আমার নজর চলে গেল ডালের গোড়ালির দিকে, যে ডালের উপরে আমি বসে আছি। এমন সময় যখন আমি ওই ডালের গোড়ালির দিক তাকাইলাম, লক্ষ্য করে দেখলাম ওই ডালের গোড়ালিতে দুইটা ইঁদুর বসে আছে, দুইটা ইঁদুর। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন নে বাজার। এ আমার যুবক ভাই, ও আমার কলিজার ভাইয়েরা, একটু দিলের কান্দে কথাটা ভালো করে শোনো। ওই গাছের ডালের গোড়ার মধ্যে দুইটা ইঁদুর, একটা হলো সাদা ইঁদুর আর একটা হলো কালো ইঁদুর। সাদা ইঁদুর যখন ডাল কাটে, কালো ইঁদুর তখন বিরতি নাই, আবার কালো ইঁদুর যখন ডাল কাটে তখন সাদা ইঁদুর বিরতি নেই, কিন্তু ডাল কাটার কোনো বিরতি নাই। আল্লাহর বান্দা চিন্তা করতেছে, আরে আমি যদি নিজের বাঘের হাত থেকে বাঁচার জন্য গাছে উঠলাম, কিন্তু গাছে ওঠার পরে সাপের বিপদের মধ্যে পড়ে গেলাম। এখন সাপের হাত থেকে যদি বাঁচবার যাই তাহলে তো বাঘের হাতে পড়তে হয়, বাঘের হাত থেকে বাঁচতে চাইলে সাপের হাতে পড়তে হয়। এমন একটা বিপদের মুহূর্তে যখন গোড়ালির দিক তাকাইলাম, দুইটা ইঁদুরকে যখন দেখলাম, তখন চিন্তা করলাম এক সময় তো ডাল কাটা শেষ হয়ে যাবে, তখন সাপের হাত থেকে বাঁচতে পারলেও বাঘের হাত থেকে তো আমার বাঁচার কোনো কায়দা নাই। আমি বড় চিন্তার মধ্যে পড়ে গেলাম। আপনারা বুঝে থাকলে বলেন তো দেখি, ও মুসলমান আল্লাহর গোলামেরা, উপরে হলো সাপ, নিচে হলো বাঘ, আর সামনে দুইটা ইঁদুর ওই ডালটা কাটে। এবার বুঝে থাকলে বলেন, ইঁদুর দুইটা ছোট হইলেও বিপদ ছোট না বড়? কারণ ডাল কাটা শেষ হয়ে গেলে যে কোনো একজনের খপ্পরে পড়া লাগবে। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, হুজুর
দুই দুই তিনটা বিপদ, নিচে হলো বাঘ আর উপরে হলো সাপ আর সামনে হলো দুইটা ইঁদুর। এই তিনটা বিপদ নিয়ে বড় আমি টেনশনের মধ্যে পড়ে গেলাম। এমন সময় লক্ষ্য করে দেখতে পাই আমার মাথার উপর থেকে যেন কি যেন টপ 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 করে টপকাইতেছে। আমি তখন আস্তে করে আমার জিহ্বাটা বের করে দিলাম। আমার ওই জিহ্বার উপরে সে এক ফোঁটা পড়লো। ওই এক ফোঁটা পড়ার পরে আমি যখন সেটার স্বাদটা অনুভব করলাম, হুজুর তখন মনে হলো দুনিয়ার জমিনের ভিতরে যত মধু পান করি না কেন তার চাইতে যেন ওই মধুটার মধ্যে স্বাদ সবচাইতে বেশি। হুজুর আমি যখন তাকায় দেখলাম ওই উপরের একটা ডালের মধ্যে একটা মৌমাছির চাক দেখতে পাওয়া যায়। ওই মৌমাছির চাক থেকে টপ টপ করে মধু টপকাইতেছে। আর ওই মধুটা আমি যখন খাইলাম আমার কাছে বড় সুস্বাদু লাগলো। কিন্তু হুজুর আমি যেই প্রশ্ন আপনার কাছ থেকে জানতে চাই, নিচে হলো বাঘ, উপরে হলো সাপ, সামনে হলো দুইটা ইঁদুর, তিনটা বিপদ আমার সামনে থাকার পরে ওই মধুটা যখন আমার মুখের মধ্যে এসে পড়লো তখন আমি কেমন যেন মধুর স্বাদের লোভের মধ্যে পড়ে যাইয়া আমি বাঘের কথা ভুলে গেলাম, আমি ওই সাপের কথা ভুলে গেলাম, আমি ওই ইঁদুরের কথা ভুলে গেলাম। বড় আশ্চর্যজনক হলেও সত্য, সামান্য এক ফোঁটা মধু আমাকে বাঘের বিপদ ভুলাইয়া দিছে, সাপের বিপদ ভুলাইয়া দিছে। গাছের ডাল যে দুইজন ইঁদুর কাটতেছে ওইটাও আমার মনের ভিতরে আর নাই। আমি যেন মধুর পাগল হয়ে গেলাম। আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাই এবার কলমটা ছুঁড়ে মেরে দিয়া আল্লাহর বান্দার বুকের মধ্যে জড়া নিয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে চিৎকার মারে দেন। আল্লাহ ডাক দেয়া বলে, হে আল্লাহর বান্দা এতক্ষণ দেরি করলি কেন? আরো আগে কেন বললি না? আরো আগে কেন বললি না? বলে হুজুর আমি তো কতক্ষণ ধরে আপনার কাছ থেকে জানতে চাই, আপনি তো শুনতেছেন না। এবার আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, পাইছি রে পাইছি। আমার আল্লাহ কেন আসরের কসম করেছে, জোরে কি বলা যাবে মারহাবা। আপনারা হয়তো বলতে পারেন হুজুর স্বপ্ন দেখলো আর একজন, আর হুজুর এই স্বপ্নের মধ্যে কি পাইলো? ও মুসলমান একটা জিনিস ভালো করে বুঝবেন, আপনাদের স্বপ্ন আমাদের স্বপ্ন আর আল্লাহ ওয়ালাদের স্বপ্নের মধ্যে পার্থক্য আছে না নাই? আমাদের স্বপ্নের মধ্যে যা দেখি তার হয় উল্টা। স্বপ্নের মধ্যে টাইস করা প্রসাবখানে প্রসাব করি, ঘুম থেকে জাগার পরে দেখি কোন জায়গায়। তার মানে আমাদের বিছানা ভিজা যায়, আর আল্লাহ ওয়ালাদের স্বপ্ন কিন্তু বাজান তা না। আমি তো কয়েকদিন আগে আপনাদের পাশে আর একটা মাহফিল করেছি এই জায়গায়, এবং এ বছরই করলাম। আমি সেই জায়গার মধ্যে একটা কথা বলেছি, আপনাদেরও জানা আছে, ওই যে হযরত আলীর খেজুর খাওয়ার গল্প জানা আছে না? রাতের বেলা হযরত আলী স্বপ্নের মধ্যে দেখলেন নবীজি নামাজ পড়াইতেছেন, নামাজ কমপ্লিট হলো, একজন আল্লাহর বান্দা খেজুর নিয়ে নবীর হাতের মধ্যে দিলেন। নবীজিকে বললেন আপনি খান, আপনার সাথীদেরকে খাওয়ান। আমার নবী ওই খেজুর থেকে নিয়ে ওই বাটির থেকে নিয়ে সবাইকে খেজুর দিলেন। হযরত আলীকে একটা দেওয়া হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে একটা দিলেন। ঘুম থেকে যখন জাগলেন লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আলীর মুখের ভিতরে খেজুরের বিচি তখনও রয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেছে। মসজিদে যাওয়ার পর লক্ষ্য করে দেখতে পাই আমিরুল মুমিনিন ফজরের নামাজের ইমামতি করে। হযরত ওমর নামাজ কমপ্লিট হয়ে গেল, আল্লাহর এক বান্দা নিয়ে খেজুর দিয়ে বলেন আমিরুল মুমিনিন আপনি খান, আপনার বন্ধুদেরকে খাওয়ান। হযরত ওমর সবাইকে খেজুর দিচ্ছিলেন, হযরত আলীর কাছে এসে দিয়েছেন একটা। জোরে বলেন কয়টা? একটা। হযরত আলী ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন আপনার ওই বাটির ভিতরে অনেকগুলো খেজুর আছে, আপনি আমাকে একটা দিলেন কেন? আরো কি দুই একটা দেওয়া যায় না? হযরত ওমর ডাক দিয়ে কয় নবীর বন্টনের বাইরে বন্টন নীতি আমি ওমর করতে পারি না। আল্লাহু আকবার আল্লাহ। হযরত আলী ডাক দিয়ে বলে ওমর আমিরুল মুমিনিন নবীর বন্টন নীতি এখানে আবার কই আসলো? বলে গত রাত্রিতে স্বপ্নের মধ্যে নবী আপনাকে কয়টা দিছে?
সুবহানাল্লাহ বলবেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমিরুল মুমিনিন, স্বপ্ন দেখলাম আমি, আর ওই স্বপ্নের খবর আপনি কেমনে জানেন? হযরত ওমর ডাক দিয়ে বলে, আলী ভাই, যেই স্বপ্ন আল্লাহ আপনাকে দেখাইছে ওই একই স্বপ্ন আমার আল্লাহ আমাকেও দেখাইছে। তার মানে সাহাবীদের স্বপ্ন ছিল বাস্তব স্বপ্ন, কথা কোন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, কিন্তু আমার আপনার হালত কি? ওই যে গল্প তো শুনছেন, মানে স্বামী উঠে বউ গাল পাড়তেছে, তুমি আমাকে মারলে কে এত রাত্রিতে? স্বামী ডাক দিয়ে কই, কখন তোকে মারছি? আমি না ঘুম পাড়তেছি। কয় মারতেছে মানে আমার নাক ভেঙে দিছ? কয় কও, এই যে নাক মারছো তুমি, কারে? না, আমি তো স্বপ্নের মধ্যে মুরগির রান চিবাইতেছিলাম। মানে মুরগির রান খাইতে গেলে মরছে এরকম। বউ তো ডাক বাসে শুয়ে আছে, লাভ ধরে কয় মারলে কে? আমি তো মুরগির রান চিবাইতেছি। কয় কোথায় তোমার মুরগির রান? কয় এই যে দেখ। তাকায় দেখে নতুন খেতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এগুলো হলো আমার আপনার স্বপ্ন, কথা কোন ঠিক কিনা? আমি মাঝে মাঝে অনেক জায়গায় স্বপ্নের কথা বলতে গেলে আমার হেফজখানার একটা গল্প মনে পড়ে। আমি তখন হেফজখানার ছাত্র। হেফজ বিভাগে আমরা প্রায় 40 জনের মতো ছাত্র, পোয়ালগাছা মাদ্রাসায়। রাত 12টার সময় দেখি 2 জন লাগছে 8টা মতো মারামারি। সবার ঘুম ভেঙে গেছে, গোল হয়ে বসে বললাম, কিরে তোরা মারামারি করিস কেন? কই আমাকে মারছে। কই কই ভাই সত্যি বলতেছি মারিনি। অনেকক্ষণ পরে আমরা বললাম, ভাই আসলে হয়েছে কি তুই বল। কই ভাই রে, হয়তো বা হইতেও পারে। কয় মানে কি হলো? তুই না কিছুক্ষণ আগে বললো মারিনি। কয় মারিনি, কিন্তু অনিচ্ছাকৃত হয়তো বা হয়ে গেছে। কয়টা? আমি স্বপ্ন দেখতেছিলাম, আমি স্বপ্নের মধ্যে লজেন বাড়ি গেছি, জাগির বাড়ি গেছি। জাগির বাড়ির থেকে আমি তখন ভাত নিয়ে যখন আসতেছিলাম, এটা মাদ্রাসার ছাত্র ভালো বুঝবে, আপনারা অতটা মজা পাবেন না। কারণ মাদ্রাসার ছাত্রদের মধ্যে একটা স্বভাব হলো, যখন কেউ ভাত নিয়ে আসে আর একজন যে আবার বাটি ধরে কয়, দেখি কি দিয়ে ভাত দিছে। কারণ ছাত্ররা তো জানে, যদি একবার বাটি খুলে দেখে গোস্ত, ওটা নিয়ে তাড়াতাড়ি, তার মানে আমার গোস্ত খাওয়া হবে না। আমরা এমনও করছি, জাগির বাড়িতে ভাত নিয়ে যাওয়ার আগে রাস্তার মধ্যে বাটি খুলছি, মাছ হইলে মাছ খায়া, গোস্ত খায়া, তারপরে বাটি নিয়ে প্রয়োজনে মাদ্রাসার দিয়ে ঝোল দেওয়া ভাত খাই। এটা আলাদা একটা মজার কথা। এগুলো আসলে ছাত্র জীবনের গল্প, আলাদা থেকে। ডাক দেখ, কয় ভাই, ওই বাটি নিয়ে যখন আমি আসতেছিলাম, ওদেরকে আমরা করুন একটু মহাব্বত দিয়ে আমার দিক তাকান। কয় ভাই, আমি তখন বাটি নিয়ে আসতেছিলাম, একজন আমার বাটি ধরে কয়, ভাই তোর বাটির কি ভাত আছে একটু দেখি। আমি তখন বললাম না, দেখাবো না। ও আবার দেখতে চাই, আমি তাও বললাম না, দেখাবো না। বারবার করে টানাটানি করতে করতে তখন ওর একটা ঘুষি মারছিলাম। আমার মনে হয় ভাই ওই স্বপ্নের ঘুষিটাই অজ্ঞিয়ে লাগছে। তার মানে আমি আপনাদের সামনে যেটা বোঝানোর জন্য বলতে চাই, আমাদের সাধারণ মানুষের স্বপ্নের হালতগুলো হলো এমন। আর যারা সাধারণ নয়, যারা আল্লাহওয়ালা বুজুর্গ, তাদের স্বপ্নের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ইশারা থাকে। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে, বাবা তোমার এই স্বপ্নের দ্বারা আমার আসরের তাফসীর লেখা সহজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কয় হুজুর বুঝলাম না কেমনে? বলে আল্লাহ তাআলা আসরের কসম কেন করেছেন, কেন করেছেন, কেন করেছেন? রে বাবা, তাহলে তুমি শোনো, তুমি যেই মধুর খপ্পরে পড়ে গেছো, মধু কিন্তু আসলে মধু না। তোমার ওই মধু হলো দুনিয়া। মধু কি? মধুর নাম হলো দুনিয়া। তুমি যেই সাপ দেখতে পাইতেছো বাবা রে, ওই সাপটা কিন্তু সাপ না। তুমি যেই বাঘ দেখতে পাইতেছো, ওই বাঘটা কিন্তু আসলে বাঘ না। তুমি যেই ডালের উপরে বসে আছো, এই ডালটা কিন্তু আসলে বাবা ডাল না, ডাল না, ডাল না। যেই দুইটা ইঁদুর দেখতেছ, একটা হলো কালো ইঁদুর আর একটা হলো সাদা ইঁদুর। ওই কালো ইঁদুর আর সাদা ইঁদুর কি? এটা কিন্তু বাবা আসলে ইঁদুর নয়, ওটা কিন্তু সাদা ইঁদুর নয়, কালো ইঁদুর নয়। ডাক দিয়ে কয়, হুজুর কি? বলে যেই মধু দেখতে পাও, ওই মধুর নাম হলো দুনিয়া।
দুনিয়া। কারণ উপরে সাপের বিপদ, নিচে হলো বাঘের বিপদ, সামনে হলো তোমার ইঁদুরের বিপদ। এত বড় বিপদ থেকে ভুলায়া রাখতে পারে তার নাম হলো দুনিয়া। আর দুনিয়াটাই হলো মধ্যবর্তী সময়। এই জন্য আল্লাহ বলছেন ওয়াল আসর, মধ্যবর্তী সময়ের কসম। এই সময় যারা কাজে লাগায় তারা বুদ্ধিমান, যারা কাজে লাগায় না তারা হলো ধ্বংস। বাবারে শোনো শোনো শোনো, তুমি যে মাথার উপরে দেখতে পাইতেছ ওই সাপ কিন্তু আসলে সাপ না, ওই সাপটার নাম হলো মালাকুল মাউত আজরাইল। আর যেই তুমি গর্ত দেখতে পাইতেছ বাঘের, ওই বাঘের গর্ত কিন্তু আসলে বাবা গর্ত নয়, ওই গর্তটার নাম হলো কবর। ও মুসলমান একটু ভালো করে খেয়াল করবেন, কবর আছে আমাদের, কবর কিন্তু আছে আপনার আমার, কবর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মৃত্যু আপনার আমার হবে না হবে না? একটু আওয়াজ করে বলেন হবে কি হবে না? আমার যুবক ভাইয়েরা যারা আছে তাদেরও মরণ হবে, আমাদেরও মরণ হবে। আজকে হয়তো মনে হইতেছে না এখনই মরবো না, এখনো তো আমার বয়স হয়নি, কেবল বয়স 17, কেবল বয়স 13, কেবল বয়স 26, কেবল বয়স 20। এই যুবক তুমি একটাবার চোখ বন্ধ করো, তোমার ডানে বামে তাকায় দেখো তোমার কত বন্ধু মোটর সাইকেল চালাইতে গিয়ে গাড়ির নিচে চাপা পড়ে মারা গেছে। তোমার মতো কত বন্ধু নদীর মধ্যে গোসল করতে গিয়ে একবার ডুব দিছে, বন্ধু উঠছে কিন্তু আর বন্ধু ওঠে নাই। এমন খবর আমি বানায় বলতেছি না হয়েছে না হয় নাই। এরে দোস্ত আমার যুবক ভাইরা শুনে নাও শুনে নাও, তোমাদেরকে বলি। এই জন্যই তো কবি বলেছেন বেটা নামে আজরাইল রোজ হাসরের ময়দানে হইবে হাজির। ও ভাই যাররা যাররা হিসাব নিবে, যাররা যাররা হিসাব নিবে কৈফত মানবে না। আসিলে আজরাইল কৈফত মানবে না। ও ভাই আসিলে আজরাইল কৈফত মানবে না। আছে তওবা নামে গাছ, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। ঠিক কিনা জোরে বলে? আছে তওবা নামে গাছ, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। ও ভাই পাতা যেদিন ঝইরা পড়বে, পাতা যেদিন ঝইরা পড়বে মৌতের নিশানা। আসিলে আজরাইল কৈফত মানবে না। বুঝে থাকলে বলেন ঠিক কিনা? কখন কোন সময় মালাকুল মাউত আজরাইল আসবে আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। আমি আব্দুর রহমান ওয়াজ করতে করতে এখন শেষ করতে পারবো কোনো গ্যারান্টি নাই। এই বছরই তো আমরা দেখছি রে বাজার, বক্তা সাহেব ওয়াজ করতে করতে মঞ্চের উপরই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। এ বাজার মাত্র একদিন না 2 দিন আগের গল্প। এ বাজার কুষ্টিয়া জেলায় বাজার জামাত ইসলামের একজন আমির হামজার জন্য বক্তব্য দিতে যাইয়া করা কথাই বলতে গিয়া ইনশাআল্লাহ একবার উচ্চারণ করার পরে আল্লাহর বান্দার মধ্যে আর কোনো কথা নাই, ওই মুহূর্তে টলে পড়ে গেছে। তারপরে তার নিয়ে হাসপাতাল পর্যন্ত পৌঁছার আগেই আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। এর দোস্ত আল্লাহর গোলামেরা, আজকেই তো আপনাদের এক গ্রামের আশেপাশে কোনো এক জায়গায় মানুষের জানাজা কিন্তু হয়েছে। আমি যতদূর শুনতে পেরেছি তার মানে হলো কার কখন কোন দিন কোন সময় মরণ হবে কেউ জানে না। এই জন্যই তো আমার আল্লাহ বলেছেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত।
মুসলমান আল্লাহর গোলাম, কোন দিন কোন সময় কোন অবস্থায় তোমার মরণ হবে রে দুনিয়ার কেউ বলতে পারে না। এক সময় আমিও যাব, আপনিও যাবেন। এই যে কবরস্থানের ব্যবস্থা আপনারা করেছেন, এই কবরস্থানে না জানি এই গোজারিয়া পাড়ার আশেপাশে আর কত গোরস্থান আছে। কারো বাবা গেছে, কারো মা গেছে, কারো ভাই গেছে, কারো বোন গেছে। এ বাজার এই যে ওয়াজ করতেছি, আমার এই ওয়াজ দেয়া হয়তো আপনার দিল ভরবে না, আমার এই ওয়াজ দেয়া হয়তো আপনার দিলকে আমি কান্দাইতে পারবো না, আমার এই ওয়াজ দেয়া হয়তো আপনারে বুঝাইবার পারবো না, কারণ আমাদের দিল, আমাদের মন পাষাণ হয়ে গেছে। এখন আর মৃত্যুর কথা আমাদের চিন্তা হয় না, কারণ আমরা তো এমনও দেখছি একজন লাশ সামনে রেখে যখন জানাজা করি, ওই জানাজার মাঠে গিয়াও আমরা বেগুনের ক্ষেতের গল্প করি, ওই জানাজার মাঠে গিয়াও ধান ক্ষেতের গল্প করি, ওই জানাজার মাঠে গিয়াও ভুট্টার ক্ষেতের গল্প করি। একবার চিন্তা করি না, হাই রে এই খাটিয়া আবার আমার দিক ঘুরে আসবে, আবার ওই খাটিয়া করে আমাকে যাওয়া লাগবে। একটা বার তোমার চিন্তা হয় না, আমারও চিন্তা হয় না, কবর এমন একটা ঘর, যেই ঘরটা কাদাযুক্ত হয়, ঘরটা বড় অন্ধকার ঘর। একদিন কিন্তু এই ঘরের ভিতরে আপনাকেও যাওয়া লাগবে, আমাকেও যাওয়া লাগবে। ওই ঘরের ভিতরে ঢুকানোর পর মাত্র 6 দিন পর নখ খসে যাবে, 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে সে পোকার খাদ্য হবে, 60 দিন পর গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। মুসলমান বন্ধুরা আমার, ও আমার যুবক ভাই, ও আমার সোনার চাঁদেরা, কোন দিনকার কখন কোন সময় মরণ হবে কেউ জানি না। এমন একটা ঘর হবে রে, আমি যত বড় হুজুর হই, আমার যত বড় দাম থাক না কেন, এই মুহূর্তে আমার মরণ হয়ে গেলে আমার গাড়িও হয়তো আমার নিবার চাবে না, লাশ বহন ছাড়া, গাড়ি ছাড়া কেউ আমার নিবে না রে দোস্ত। আবার পরনের দাবি জামাগুলো কিন্তু আমার পরনে থাকবে না, চকলেটের মতো করে পেঁচায় দিবে। তার আগে বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করাইয়া খাটিয়ার মধ্যে কুড়ি উঠাইয়া ওই 3.5 গাঁত কবরের মধ্যে যেদিন নিবে, কেউ কিন্তু তোমারে আমারে আটকায় রাখতে পারবে না। বাজান, আমি আপনাদের খেদমতে বলি, খুব বেশি দূর দূরের গল্প নয়। আমাদের শেরপুরের জাহাঙ্গীর যেই চাল ব্যবসায় আছে, তার এক ভাই ছিল ইমান আলী। ওই ইমান আলীর জানাজা কমপ্লিট করার পরে তারা যখন ওই গোরস্থানে দাফন করা হয়, ওই দিন বন্ধুরে আমার বড়, আমাদের ওই তুবলাগাড়ি গোরস্থানে দাফন করতে গেলে ওই জায়গার ভিতরে বৃষ্টি হইলে কবরের ভিতরে পানি ওঠে। ওই কবরের মধ্যে যখন লাশটারে নামানো হবে, ওই সময় তার ছোট্ট বাচ্চা এখন বড় হয়ে গেছে, ওই বাচ্চাটা ওই লাশ বন্ধুরে আবার ওই কাপড়টা টাইনা ধরছে, কয় আবার বাবারে ওই কাদর মধ্যে তোমরা রাইখা দিও না, ওই কাদার মধ্যে আমার বাবা কেমনে থাকবে, আমার বাবার এই জায়গার মধ্যে রাখলে কে আমারে গল্প শোনাবে, কে আমারে রাতের বেলা ঘুমাইবে। আমি ওই দিন এমন কোন লোক ছিল না চোখের মধ্যে পানি রাখতে পারছে। লোকটা ওই ছোট্ট বাচ্চাটারে টান দিয়া যখন কাইরা নেয়, মুরগি জব করলে যেমন ছটফট করে রে, এমন ছটফট ছটফট করতেছে, কিন্তু কেউ
কেউ তার কথা শুনলো না, ওই কালো পানির মধ্যে রাইখা দিল। ওই জায়গার মধ্যে দিয়ে যখন মাটি চাপা দেয়, একটা বার ভাবে দুনিয়ার জমিনের এত কিছুই কিন্তু আবার আপনার সঙ্গে যাবে না। এই জন্যে কবি বলেছেন, তোমার ডানেতে জান্নাত, তোমার বামে জাহান্নাম, তুমি ফুলছে রাতে খাড়া, পেছনে তোমার মালাকুল মাউত, সামনে আল্লাহ তাআলা রে, পেছনে তোমার মালাকুল মাউত, সামনে আল্লাহ তাআলা। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কিন্তু যেমন মওত দান করেছে তেমন জীবন দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য, যদি আপনার আমার আমল ভালো হয় কবরের জিন্দেগি কিন্তু ভালো হবে, আমল খারাপ হলে কবরের জিন্দেগি বড় খারাপ হবে। আমি আপনাদের কাছ থেকে জানবার চাই, মুসলমান বলেন তো দেখি, আমাদের ওই কবরের সামান জোগাড় করার দরকার আছে না নাই? যদি আপনি মারা যান, বেনামাজি বলে যদি ডাক দেয় কেমন হবে? সুদখোর বলে যদি ডাক দেয় কেমন হবে? ঘুষখোর বলে যদি ডাক দেয় কেমন হবে? একটা বার চিন্তা করেন, যদি আপনি মনে করেন বেনামাজি হয়ে কবরে যাবেন বড় বিপদ, সুদখোর হয়ে কবরে যাবেন বড় বিপদ, ঘুষখোর হয়ে কবরে যাবেন বড় বিপদ। এই জন্যে বাবান সুদ মুক্ত, ঘুষ মুক্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করব বলি ইনশাআল্লাহ। আর ওই কবরে যাওয়ার আগেই আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করা। আমি বলতেছিলাম উপরেরটা হলো মালাকুল মাউত আজরাইল, নিচের বাঘটা হলো বন্ধুরে আমার কবর। তাহলে যেই যা ডালের উপরে বসে আছেন ওই ডালটা কি আর 2টা ইঁদুর তারা কি? আমি এই কথাটা আপনাদের সামনে বলে আপনাদেরকে নিয়ে দোয়া করব, যুবকের পরিচয় বলবো। এর আগে আপনাদের সামনে অল্প কয়েকটা মিনিট, যার কলিজার ভিতরে মৃত্যুর ভয় আছে, যার কলিজার ভিতরে একটু আখিরাতের চিন্তা আছে, এই দুনিয়ার জমিনকে কাজে লাগাইয়া আখিরাতের পুঁজি রোজগার করার জন্য আল্লাহর কোন কোন বান্দাই মজমার মধ্যে বসে আছেন। আমি জানি না কার কেমন সমর্থ, যার যেমন সমর্থ অনুযায়ী কবরস্থানের জায়গা কয় শত?